এদিকে অয়ন দেখে রিমি বারান্দায় এক কোনায় বসে ঘুমাচ্ছে। অয়ন বলল, এই মেয়েকে নিয়ে আর পারি না। অয়ন গিয়ে রিমির কাছে বসে গায়ে হাত দিয়ে দেখে ভীষণ গরম, অনেক জ্বর এসেছে। ওহ মাই গড, মনে তো হচ্ছে অনেকক্ষণ ভিজে। এই মেয়েটা এত ইডিয়েট কেন, স্টুপিড মেয়ে একটা। এই রিমি ওঠো। রিমিকে ডাকে কিন্তু রিমির কোনো সাড়া শব্দ নেই। অয়ন অনেকটাই ভয় পেয়ে যায়। অয়ন বলল, ওর কিছু হলো না তো? না না, আমাকেই কিছু করতে হবে। অয়ন রিমিকে কোলে করে বেডে শুইয়ে দেয়। অয়ন বলল, এই রাতে তো ডক্টর বা বাড়ির কাউকেই কিছু বলা যাবে না। না না, আমার রিমি পরির অনেক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি, আমাকেই কিছু করতে হবে। অয়ন বাটিতে পানি আর সাদা কাপড় আনে, তারপর রিমির মাথায় জলপট্টি দিতে থাকে। হঠাৎ অয়ন খেয়াল করলো রিমি বিড়বিড় করে কি যেন বলছে। অয়ন কান পাতে শোনার জন্য। রিমি জ্বরের মধ্যে বলছে, অয়ন ভাইয়া ও আসছে। অয়ন রিমির কথা কিছুই বুঝে উঠতে পারছে না। অয়ন বলল, রিমি আমাকে কি বলতে চাচ্ছ? অয়ন দেখলো রিমি অনেক কাঁপছে। রিমি গোলাপি ঠোঁটজোড়াও কাঁপছে। অয়ন যেন ঘোরের মধ্যে যাচ্ছে। সে আর কিছু না ভেবে রিমির ঠোঁটজোড়া ছুঁয়ে দিল। অয়ন বলল, না না, এইসব আমি কি করছি? কন্ট্রোল অয়ন, কন্ট্রোল। অয়ন রিমির শরীরে কম্বল দিয়ে দিয়েছে, কিন্তু তাও রিমির কাঁপুনি কমছে না। অয়ন আর কিছু না ভেবে রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে। সকালে মাথায় অনেক ব্যথা অনুভব করলাম। আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই। হতদন্ত হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। উদ্দেশ্য চৌধুরী বাড়ি। সচরাচর মামা বাড়ি আমি যাই না, কিন্তু আজ যেতেই হবে। অয়ন ভাইয়ার এই বাড়াবাড়ি আর সহ্য করা যায় না। সকালে আস্তে আস্তে চোখ খুলে যা দেখি তাতে অবাক হয়ে যাই। মৌয়াপু মুখ গোমরা করে আমার পড়ার টেবিলে বসে আছে। আমার জানা মতে মৌয়াপুর অনেক খুশি থাকার কথা, কেননা ওর মনের মানুষ মনোয়ার ভাইয়ার সাথে ওর বিয়েটা হচ্ছে। তাহলে আমার ভাবনায় ছেদ ঘটে মৌয়াপুর কথায়। মৌয়াপু বলল, কিরে উঠে গেছিস? রিমি বলল, হ্যাঁ, কিন্তু তোমাকে এত আপসেট লাগছে কেন? মৌয়াপু মলিন মুখে উত্তর দিল, আরে জানিস অজয়কে কারা যেন কালকে সেই পিটিয়েছে, ছেলেটা হসপিটালে ভর্তি হয়েছে। রিমি বলল, কি কি বলছিস তুই? মৌয়াপু বলল, হ্যাঁ রে, আমরা সবাই যাচ্ছি ছেলেটাকে দেখতে, তুই যাবি তো? এইবার বুঝতে পারছি এটা কার কাজ। এই লোকটা কি সাইকো নাকি বুঝি না, আমার এবার একটা বিহিত করতে হবে। কথাটা মনে মনে বলল রিমি। মৌয়াপু বলল, কি রে কি ভাবছিস? রিমি বলল, হ্যাঁ বল। মৌয়াপু বলল, আমি বলছি তুই যাবি তো? রিমি বলল, না রে আপু, আসলে আমার ভার্সিটিতে ইম্পর্টেন্ট একটা ক্লাস আছে তো তাই। আসলে আমার চৌধুরী বাড়িতে অনেক হিসেব বাকি আছে। কথাটা মনে মনে বলল। মৌয়াপু বলল, ও আচ্ছা, তুই তাহলে যা, আমরা সবাই হসপিটালে যাচ্ছি। রিমি বলল, আচ্ছা। রিমি একটা ব্ল্যাক কুর্তি, ব্ল্যাক লেডিস জেন্টস আর গলায় একটা স্কার্ফ পেঁচিয়ে নেয়, আর হালকা লিপস্টিক, মুখে কোনো মেকআপ নেই। বেশ এইটুকুতেই রিমিকে সাধারণের মধ্যে অসাধারণ লাগছে। রেডি হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি। অয়ন আজকে ব্ল্যাক টি শার্ট অ্যান্ড ব্ল্যাক স্যুট পরেছে, সিল্ক চুলগুলো সেট করে নিয়েছে। বেশ অয়ন রেডি, উদ্দেশ্য অফিস। অয়ন নিজের ঘর থেকে যেই না বের হলো অমনি কেউ অয়নকে পেছন থেকে জড়িয়ে ধরে। অচেনা কণ্ঠে বলল, বলতো আমি কে? অয়নের মধ্যে একটা বিরক্তির ভাব চলে আসে, কেননা সে জানে ব্যক্তিটি কে। অয়ন পিছু